নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আমি ফাইন্যান্স রিলেটেড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকে মার্কেট নিয়ে কথা বলা শুরু করা যাক। সো আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেট বন্ধ হতে আর মাত্র 10 মিনিট বাকি। 5 মিনিটের ক্যান্ডেলে আর এই ক্যান্ডেল এবং এর পরে একটি ক্যান্ডেল, এই মার্কেট স্বভাবতই উপরের দিকে ট্রেন্ড, এবং আপাতত 22,794 বা 22,800 ওপরে যতক্ষণ মার্কেট আছে, আমি মার্কেটকে 23,400 দিকে দেখতে পাচ্ছি। দেখুন, মার্কেটে ভোলাটিলিটি এতটাই হাই যে আপনারা কল্পনা করতে পারবেন না। মার্কেটকে 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য, দেখুন, রিটেলারকে সবসময় কিন্তু শর্ট পজিশনে রেখে দিয়েছে। রিটেলার কিন্তু উপর দিকে নেই, কারণ আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। মার্কেটে যে এক একটা ডিপ আসছে, দেখুন কত পয়েন্টের ডিপ এগুলোকে কি আপনি ডিপ বলবেন? মার্কেটের এই ডিপগুলোকে কি আপনি ডিপ বলবেন? এইগুলো কি আপনি ডিপ বলবেন? এই যে ধরুন, এটা কি একটা ডিপ? এটা একটা ডিপ। এগুলো কত পয়েন্টের করে ডিপ? এগুলো কত পয়েন্ট করে ডিপ? 23,000 আর 22,930 বা 20। 80 পয়েন্টের এই ডিপেতে আপনি কি এটাকে বলবেন ডিপ? মার্কেট টোটালি বুলিশ মোমেন্টাম। ভুল করেও কেউ ট্র্যাপ হওয়ার চেষ্টা করবেন না যতক্ষণ 22,800 উপরে আছে। 22,800 উপরে মার্কেটে কেউ ভুল করেও শর্ট করবেন না। আমি বারবার আপনাদেরকে এক কারণেই বলছি, দেখুন, আপনারা টাকা কামালে আমাকে 1 টাকা দেবেন না, আর আপনারা যদি মার্কেটে টাকা আপনাদের যদি জোরাজুরি দিয়ে দেন, আপনি যদি নষ্ট করে ফেলেন, তাতেও আমার কিছু যায় আসবে না। কিন্তু যাতে আমাদের মতো ছেলেরা যারা খুব কম মার্জিন নিয়ে, খুব কম ক্যাপিটাল নিয়ে খেলতে এসেছি, 50,000, 1 লাখ ক্যাপিটাল, তাদের জন্য, মূলত তাদের জন্য আমি ভিডিওগুলো বানানো। যারা সব জানে, শিখে গেছে, সবকিছু করে ফেলেছে, তারা আর কি দেখবে আমার ভিডিওতে? তো সেই হেভিলি ব্যাপারগুলো নেই। বিকজ দেখুন, আপনি যদি 50 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি, 50,000 কোটি, 1 লাখ কোটি যদি এই ক্যাপিটাল নিয়ে খেলেন, তখন আপনাকে সেই লেভেলটা অ্যাচিভ করতে হয়। আপনাকে যদি 10 লাখ টাকা আপনার কাছে ক্যাপিটাল থাকে, আপনি সেটাকে ম্যানেজ করতে পারবেন না। অপশানে, স্টকে আপনি সেটাকে ম্যানেজ করতে পারবেন না। সেটাকে যেভাবে ঘুরাতে হবে এদিকে ওদিকে, এদিকে ওদিকে, সেটা পারবেন না। দেখুন, ইনভেস্টিং যে কারোর জন্য খুবই সহজ ব্যাপার। রেখে ছেড়ে দাও, 10টা মাল নেবে, 6টা 7টা মাল ওপর দিকে যাবে, আর 3টে মাল জিরো হয়ে যাবে, কিন্তু ওই 7টা মাল যে রিটার্নটা দিয়ে দেবে সব কিছু ফোর। তো 10 বছর 15 বছর কি কারো ওয়েট করার এখন সময় আছে? দোকানে গিয়ে যদি একটু 10 মিনিট কারো মাল দিতে অসুবিধা হয় বা কারো মাল দিতে দেরি হয়, তো যে কোনো দোকান আপনি ধরে নিন, আপনি গ্রোসারি শপ ধরে নিন, আপনি কোনো রেস্টুরেন্ট ধরে নিন, আপনি যা ইচ্ছা ধরে নিন, আপনি একটা মিষ্টি দোকান ধরে নিন, যা ইচ্ছা। বাস যদি 10 মিনিট লেট হয়, এ ভাই চল চল চল, তো সেখানে এই 10 বছর 15 বছরের গল্পতে
আপনাদের মন কি আটকে থাকবে বা আপনাদের কি মাইন্ডসেট সেই জায়গায় যাবে যে আমি এই জিনিসটাতে ইনভেস্টিং করবো আজকে 1 লাখ টাকা এবং 10 বছর পর আমি 20 লাখ পাবো? এটাতে আপনারা কি খুশি হবেন? বা ওই 1 লাখ টাকাটা আজকের দিনে আমি ধরে নিলাম হ্যাঁ আপনি ইনভেস্ট করে দিলেন, কিন্তু 1 লাখ টাকাটা আজকের দিনে ইনভেস্ট করবেন, 2-3 মাস পর হয়তো 1,05,000 গেছে, আমার টাকাটা দরকার বের করে নেবেন, এতে লাভটা কি হবে? লাভটা কি? লাভ কিছু নেই। মূলত যারা ট্রেডিং নিয়ে কাজ করেন আপনাদেরকে আমি বলবো, ট্রেডিং সহজ জিনিস না। হ্যাঁ, এখানে সহজে টাকা কামানো যায়, কিন্তু তার জন্য আপনাকে টোটাল প্রপার টেকনিকটা জানতে হবে। আপনি যদি টেকনিক মিস করেন তাহলে এখানে 100 টাকা কামালে 1,000 টাকা দিতে হবে। তো সেই জায়গাগুলো আপনি বা আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। দেখি আগে ব্যাংক নিফটি কি করেছে। দেখুন, র্যালি হয়েছিল কালকে, র্যালি হয়েছিল, আজকে কোনো র্যালি নেই। আজকে নর্মালি এটাকে সাইডওয়েজ মার্কেট বললেই চলে। কিছু নেই আজকে মার্কেটে, কিছু নেই। মার্কেটে যারা গেছেন তারা টোটালি ট্র্যাপ হয়ে গেছেন, যারা কাজ করেছেন মার্কেটে, যারা কাজ করেছেন টোটালি ট্র্যাপ হয়ে পড়ে আছেন। মার্কেটে কিছু নেই, কিছু নেই, কিছু নেই। দেখুন, ব্যাংক নিফটি 49,000, প্রায় 49,056। ওকে, সো ব্যাংক নিফটি টার্গেট কমপ্লিট এবং নিফটি টার্গেট 23,000 কমপ্লিট। ঠিক আছে, আমার আমি আপনাদেরকে যেটা একটু সচেতন করার চেষ্টা করব, দেখুন যদি আপনারা র্যালি পেয়ে থাকেন, একটা 22,100 থেকে একদম 23,900 পয়েন্টের র্যালি, তার মধ্যে কে কত কামিয়েছেন, কেউ 200 কামিয়েছেন, কেউ 500 কামিয়েছেন, কেউ লস করেছেন, কেউ আবার 10,000ও কামিয়েছেন। সবার জন্য বলছি, এই কয়েকটা দিন বিশেষত নেক্সট এক্সপায়ারিটা অ্যাভয়েড করা উচিত। আমি নেক্সট এক্সপায়ারির জন্য বলবো যে অ্যাভয়েড করা উচিত। দেখুন, ক্যাম্পাস সুদ নিয়ে আপনাদেরকে আগে হয়তো আমি বলিনি এখানে, বাট ক্যাম্পাস সুদটা আপনারা নিজেরা একটু লক্ষ্য করে দেখতে পারেন। আমি আগে বলেছি, চাটে বলিনি কিন্তু মুখে বলেছি যে ক্যাম্পাস সুদে আমি একটু, যদি এটাকে সুইং করতে চান করতে পারেন, হেভি জায়গায় পোটেন্সিয়ালি আছে এবং লং টার্ম স্টপ লস আপনি যদি দেখেন 220 টাকা, 219 টাকা, 220 টাকা, 219 টাকা, 220 টাকা, কিন্তু টার্গেট আপনাদের বহুল বড়। টার্গেট হচ্ছে প্রথম 350, তারপরে 500, প্রথম 350, প্রথম 350 এবং তারপরে 500 এবং স্টপ লস আপনার 220। সো ক্যাম্পাস সুদ আপনারা দেখতে পারেন।
দেখুন, প্রত্যেক ভিডিওতে আমি বলে দিই আই এম নট এ সেবি রেজিস্টার্ড পারসন। ওকে, আমি সেবি রেজিস্টার্ড নই। তার মানে এটাই যে আমার কাউকে কোনো স্টক রেকমেন্ডেশন করা, কোনো কিছু বলা যে আপনি এটা নিয়ে নিন, ওটা নিয়ে নিন, এখানে নিয়ে নিন, সেখানে নিয়ে নিন, এটা আমার করা যাবে না। হাতে ধরে বলে দেবো এইখানে যাবে, ওইখানে যাবে, বলে দেবো, বাট সেটা আমার লিগেল অথরিটি নেই। যেমন ধরুন, ড্রাইভিং, গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স দরকার, আমার ড্রাইভিং লাইসেন্স নেই। ওকে, সো যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স নেই, তার মানে আমি গাড়ি চালাতে পারবো না। আমি গাড়ি চালাতে জানি, খুব ভালো গাড়ি চালাতে জানি, যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স নেই, তো সেবির কাছ থেকে এনআইএসএম সার্টিফিকেট একটা দরকার হয় আপনাদেরকে, বা যারা দেখবেন যারা কোচিং করান মার্কেট নিয়ে, যারা করেন তাদের ওইগুলো আছে, আমাদের নেই। সো আমি কাউকে বলতে পারবো না যে দাদা আপনি এখান থেকে ওটা নিয়ে সেখান থেকে, ওটা ইলিগেল। সো আমি জাস্ট বলে দিচ্ছি যে ক্যাম্পাস শুজ আপনারা ঘেঁটে দেখতে পারেন, এবং যদি আপনাদের মনে হয় আপনারা নিতে পারেন, আর আপনার যদি না মনে হয় তো না নিতে পারেন। আমার কোথায় কোনো মতেই কোনো কাজ করবেন না। ওকে, সো আর একটা হচ্ছে এসবিআই। এসবিআইটা আমি আগেও বলেছি, এসবিআই হচ্ছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে যদি ফায়ার হয় 1000-1200 টাকা কোনো ব্যাপার না। দেখুন এখানে আমার, দেখুন আগে থেকে ডাক্তার কাটা যায়, এটা অনেকদিন আগে 585, ওখান থেকে আমি বুঝেছিলাম, কিন্তু তারপরে আমি বেরিয়ে গেছি, আমি রাখতে পারি না, ঠিক আছে, আমি সুইং খেলি তো, আমি বেরিয়ে গেছি 620-30 আমি বেরিয়ে গেছি। এবং যে মাল থেকে আমি বেরিয়ে যাই, যে স্টক থেকে আমি বেরিয়ে যাই, আমি তাতে আর ইন্টারেস্ট দেখাই না, আবার অনেক পরে দেখাই, 6 মাস 1 বছর পরে। তো এটা আবার জোনে এসে গেছে। দেখুন, যদি 830 পার করে দেয় তাহলে 1000, মিনিমাম মিনিমাম 1000। তবে মার্কেটে একটা কারেকশনের প্রয়োজন আছে, জানি না কারেকশন কবে আসবে, আপনাদেরকে বলে দেবো, আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, ঠিক আছে। এখন প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই, আপাতত 10-15 জুন পর্যন্ত প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। মার্কেট অফ হয়েছে, মার্কেট খুব সুন্দর জায়গায় অফ হয়েছে, ঠিক আছে, মার্কেট খুব সুন্দর জায়গায় অফ হয়েছে। দেখুন এটা হচ্ছে ডে ক্যান্ডেল, ডে ক্যান্ডেলে দাগ কাটা দেখেছেন, সব সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সো মার্কেট অফ হয়ে গেছে 22,950-এ, এবং যদি 22,800-কে ফলো করে বা 800-র নিচে না যায় মার্কেট, সো 23,300-400 আমরা দেখতে পারি। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে আপনারা সাপোর্ট করুন। আমি আপনাদেরকে নিরাশ করব না, যত দিন যাবে তত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। একটা রিটেলার যার ক্যাপিটালটা একটু কম, সে কিভাবে মার্কেট থেকে ছো মেরে টাকা বের করে নিয়ে যাবে, সেই প্রসেস গুলো আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।